নিতাই, ফসলের যা অবস্থা তাতে তোমাকে দিয়ে কাজ করিয়ে আমার লাভের বদলে লোকসানই হচ্ছে। বাবু একটু সময় দিন, বৃষ্টি থামলে আমি দ্বিগুণ পরিশ্রম করে দেব। না নিতাই, কালকে থেকে তোমার আর আসবার দরকার নেই। আবহাওয়া ঠিক হলে খবর দেব। বাবু, কাজ না করলে সংসার চলবে কি করে? আমরা আমাদের একটাই তো রোজগারের পথ। আমি নিরুপায় নিতাই, আমি ডুবলে আমার পথে বসতে হবে। ধৈর্য ধরো, সময় বদলাবে। বাবু, অন্তত সপ্তাহখানেক সময় দিন। কদিন যদি একটু হলেও মজুরি পেতাম, ঘরে চাল ডালটা অন্তত জুটত। আমার হাতেও কিছু নেই নিতাই। জমির মালিক হয়েও আজকে আমি প্রকৃতির কাছে অসহায়। যাও, ঘরে যাও। বাবু, এতগুলো বছর আপনার জমিতে খেটেছি, একদিনও ফাঁকি দিইনি, আজকে এভাবে হঠাৎ? জানি নিতাই, তোমার কাজে কোনো খুঁত ছিল না, কিন্তু আমার হাতেও তো উপায় নেই। বুঝেছি বাবু, আর কিছু বলবো না, চলি তাহলে। এত ভিজে গেছো কেন? তাড়াতাড়ি কাপড়টা বদলাও তো। সুরভি, জমিদার বাবু কালকে থেকে আর কাজে যেতে বারণ করে দিয়েছেন। সে কি, এখন সংসার চলবে কি করে? জানি না সুরভি, মাথা কাজ করছে না। বৃষ্টির জন্য ফসল নষ্ট, তাই আমাকে আর দরকার নেই। সুরভি, আমি জানি না আগামীকাল থেকে কি হবে। এই প্রথম মনে হচ্ছে আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। এভাবে বলো না, তুমি সৎভাবে পরিশ্রম করেছো, এটাই তো আসল কথা। পথ ঠিক বেরোবে, দেখো। কিন্তু সুরভি, পেট তো আর ভরসায় ভরবে না। কিন্তু কিছু একটা তো করতেই হবে হাতে হাতে। হ্যাঁ, তাই তো বলছি, বসে থাকলে চলবে না। কাল সকাল থেকে আমাদের কিছু একটা করতে হবে। তোমার এই সাহসটা দেখেই তো এখনো টিকে আছি সুরভি। কাল সকালেই একবার শেখরদাদার বাড়িতে যাবে। ওরা কিছু সাহায্য করলে কিছুদিন চলে যাবে। ঠিক আছে, চেষ্টা করে দেখি। এভাবে বসে থাকলে তো কিছু এগুবে না। শেখর আছে বৌদি? একটু দরকার ছিল। আছে, ভেতরে কি দরকার বলো তো? আসলে হাতে কটা টাকা যদি ধার দিতেন খুব উপকার হতো। জমিদারবাবু কাজ থেকে বাদ দিয়েছেন, ঘরে চাল ডাল কিছু নেই। আমাদেরও তো হাত টানাটানির সংসার, এই বর্ষায় সবার তো একই অবস্থা। বৌদি, সামান্য কটা টাকা হলেও চলবে, শোধ করে দেব যেভাবেই হোক। কিছু মনে করবেন না, টাকা দিতে পারবো না। বুঝেছি বৌদি, থাক তাহলে আসি। মালতী, ওকে এভাবে ফিরিয়ে দিলে কেন? তুমি বোঝো না, মায়া দেখাতে গেলে নিজের সংসারটাই ভেসে যাবে। এই বর্ষা কতদিন চলবে কেউ কি জানে? কিন্তু নিতাই তো আমাদের বহুদিনের প্রতিবেশী। বিপদে না দাঁড়ালে বন্ধুত্বের মানে কি থাকে? বন্ধুত্ব দিয়ে কি পেট ভরে শেখর? নিজেদের সংসারটাই তো ঠিকমতো চলছে না। তাদের কথা ভেবেই তো বলছি মালতী, আজকে যদি আমরা কাউকে সাহায্য না করি, কালকে আমাদের বিপদে কেউ পাশে দাঁড়াবে কেন? আমি তো খারাপ কিছু বলিনি, আমি শুধু নিজেদের কথা চিন্তা করে। তুমি ভুলে যাচ্ছ মালতী, বছর 3 আগে আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, নিতাই কিন্তু রাতভর জেগে হাসপাতালের দরজায় দাঁড়িয়েছিল। সেটা মনে আছে আমার, কিন্তু আজকের কথা আলাদা শেখর। আজ আমাদের নিজেদেরই অভাব। নিতাইয়ের পাশে না দাঁড়ালে নিজের কাছেই ছোট হয়ে থাকবো সারা জীবন। কালই ওর কাছে যাব। হ্যাঁ, কালকে সকালেই যাব, আর যা লাগে সাহায্য করব। তা মালতী যাই বলুক না কেন। আরে, এই বৃষ্টির মধ্যে এই চারাটা কেমন সুন্দর মাথা তুলেছে। এটাকে তো ফেলে রাখা যায় না। ওই বট গাছের গোড়ায় লাগিয়ে দিই। গাছটা এত বড়, লতাটা উঠে বেড়ে উঠবে। রোদ বৃষ্টি কোনোটাতেই সমস্যা হবে না। বড় হয়ে উঠলে তাড়াতাড়ি। আমাদের সংসারে তোর মতোই একটু আসার দরকার এখন। নিতাই, কিছু মনে করিস নে বন্ধু, আমার বউটা আসলে একটু এমনই, ভয় পাই খুব। না রে, সবারই তো নিজের সংসারের চিন্তা থাকে, দোষ দিচ্ছি না। এই শোন, একটা কথা বলি। এই বর্ষায় বাজারে সবজির খুব চাহিদা। চল আমরা দুজনে মিলে একটা ব্যবসা শুরু করি। ব্যবসা? কিন্তু হাতে তো একটা পয়সাও নেই শেখর। সেটাই তো কথা। জমিদার বাবুর কাছে গিয়ে যদি একটু টাকা ধার নিতে পারি, শহরে আমার এক চেনা লোক আছে, বলে যে সবজি পাঠালে ভালো দাম পাওয়া যাবে। শহরের লোক, তাকে কতটা বিশ্বাস করা যায় শেখর? মদন নামে ছেলেটা আমার দূর সম্পর্কের ভাই। এতদিন ধরে চিনি, খারাপ লোক না। ব্যবসাটা একবার শুরু হলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেখর, ব্যবসা তো আগে কখনো করিনি, যদি লোকসান হয়? লোকসানের ভয় বসে থাকলে তো না খেয়ে মরতে হবে নিতাই। একবার চেষ্টা করে দেখি।
তুই ঠিক বলছিস শেখর, ভয় পেয়ে বসে থাকলে তো কিছুই বদলাবে না। চল তাহলে আজই জমিদার বাবুর কাছে যাই। চল, দেরি করলে সাহসটাই হয়তো কমে যাবে। বাবু, আমরা দুজনে মিলে একটা ব্যবসা করতে চাই, যদি কিছু টাকা ধার দেন খুব উপকার হয়। ব্যবসা? তোমাদের হাতে তো পুঁজি নাই দেখছি, কি দিয়ে শুরু করবে? শহরে সবজি খুব চাহিদা বাবু, আমাদের গ্রামের সবজি কিনে সেখানে পাঠালে লাভ থাকবে, মানে ভালো লাভ থাকবে, শুধু শুরুর পুঁজিটাই দরকার। ঠিক আছে, দেব, কিন্তু 1 মাসের মধ্যে ফেরত চাই। কথা দিচ্ছি বাবু, 1 মাসের মধ্যেই শোধ করে দেব। মনে রেখো নিতাই, ব্যবসার লাভ লোকসান দুটিই থাকে, কিন্তু আমার টাকার হিসেবে কোনো লোকসান আমি মানব না। বাবু, আপনার একটা কথাও ভুলবো না, আমরা প্রাণপণ চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের সাহস দেখে ভরসা করছি। যাও, শুভ কাজে দেরি করো না। বাবু, এই উপকার আমরা কোনো দিন ভুলব না। এটাকে উপকার মনে না করে সুযোগ মনে করো, সুযোগটা কাজে লাগাও, যাও। দেখলি তো বাজারে সবজির কি দাম, আমরা যদি কালকে থেকে কিনে গোডাউনে জমাতে শুরু করি, লরি এসে নিয়ে যাবে শহরে। চল তাহলে আজকে রাতেই গোডাউনটা ঠিক করে ফেলি, কালকে ভোর থেকে কাজ শুরু করব। এবার দেখবি নিতাই, আমাদের কপাল ঘুরবেই। হাতে টাকা এসেছে বলে এখনই বড় বড় স্বপ্ন দেখিস না শেখর, আগে প্রথম দিনটা তো পার করি। আরে ভয় কিসের, দুজনে মিলে লেগে থাকলে কোনো কাজই কঠিন না রে। ঠিক আছে, চল তাহলে বাজার থেকে ঘুরে গোডাউনের চাবিটা নিয়ে আসি। চল, আজকে রাতেই সব গুছিয়ে রাখি, কালকে ভোর থেকেই তো আসল কাজ শুরু। কাকা, আপনার এই লাউ কুমড়োগুলো আজকে তো বেশ ভালো দেখাচ্ছে, এগুলো নিয়ে নি। নাও বাবা, তোমার ভালো দাম দিলে আমাদের তো সুবিধে। নিতাই, এত তাড়াতাড়ি বস্তা ভরে গেল ভাবতেই পারিনি। কাজ যত কঠিনই হোক শেখর, আশা থাকলে হাত পা এমনিতেই দ্রুত চলে। এবার শুধু লরির অপেক্ষা, ঠিক সময় এলি হয়। দেখিস, আজকের এই প্রথম দিনটাই আমাদের ব্যবসার ভিত করে দেবে। তোর কথা শুনলে বাবু মনে হয় সত্যি আমাদের ভাগ্য বদলাতে চলেছে। ভাগ্য নয় রে শেখর, এটা দুজনের একসাথে লড়াই করবার ফল। একা হলে হয়তো আজও ওই চালার নিচে বসে ভাবতাম। নিতাই, আজকের প্রথম দিনই যা লাভ হয়েছে ভাবতেই পারিনি। এই নে তোর ভাগ। এত টাকা? সুরভি, দেখো দেখো, আজকে থেকেই বোধহয় দিন সত্যি বদলাবে। এই একদিনের রোজগারই তো জমিদারের কাজে পুরো 1 সপ্তাহ পেতাম না। হ্যাঁ, ওই দেখ নিতাই, তোর চাল কুমড়োর লতাটা তো বেশ বড় হয়ে গেছে বটগাছ বেয়ে। হ্যাঁ, রোজ যত্ন করছি, দেখবে একদিন এই লতাতেই আমাদের ভাগ্য খুলবে। তাহলে আজকে আসিনি, তাই কালকে ভোরই আবার বাজারে যেতে হবে। ঠিক আছে শেখর, কালকে আবার নতুন উদ্যমে কাজ শুরু করব। সাবধানে যেও শেখর দাদা, আর ধন্যবাদ, আজ তোমার জন্যই আনন্দের দিনটা দেখতে পেলাম। এখন আর কষ্ট করে চলতে হবে না, নিতাই আর শেখর দাদা মিলে যা করছেন ভাবতেই ভালো লাগছে। বা সুরভি, দেখছি তোমাদের দিন তো খুব ভালোই চলছে আজকাল। হঠাৎ করেই সব কিছু বদলে গেল বৌদি, নয়তো কদিন আগেও আমরা কি অবস্থায় ছিলাম তুমি তো জানো। হ্যাঁ জানি তো, ভালো হয়েছে যে সব ঠিক হয়েছে। এসো না বৌদি, ভেতরে এসো, একটু চা করি তোমার জন্য। না না থাক, আজকে তাড়া আছে, আরেকদিন আসবো। হ্যাঁ বৌদি, শেখর দাদা আর নিতাই মিলে যা করছে তাতে সংসারটা একটু দাঁড়িয়েছে। সত্যি তো, ওদের পরিশ্রমটা আজ ফল দিচ্ছে। ভালোই ভালোই জমিদারের ধারটা শোধ করতে পারলেই হলো। চিন্তা করো না বৌদি, দেখবে এভাবে ব্যবসা চললে জমিদারের টাকাও কিছুদিনের মধ্যে ফিরিয়ে দিতে পারবে। তাই যেন হয়। নিতাই, কি অবস্থা? বাজারে তো সবজি নেই বলা চলে। এই তো সেদিনও বাজারে সবজিতে ভরা ছিল, আজকে পুরো ফাঁকা। নতুন সবজি উঠতে তো অন্তত 1 মাস লেগে যাবে, এই 1 মাস আমরা কি করব? আশেপাশে সব গ্রামেই তো একই অবস্থা শুনছি। এত কষ্টে শুরু করা ব্যবসাটা কি তবে এখানেই থেমে যাবে? না শেখর, এত সহজে হাল ছাড়বো না। ভাবতে দে, আমাকে ভাবতে দে। 7 দিনে যে স্বপ্নটা দেখতে শুরু করেছিলাম সেটা কি হবে? ভেঙে যাবে। এখনই হাল ছাড়িস না বন্ধু, চল আগে বাড়ি ফিরে যাই। মাথা ঠান্ডা রাখলে হয়তো কোনো পথ চোখে পড়বে। আর জমিদার বাবু টাকা শোধের দিনও তো ঘনিয়ে আসছে, এভাবে চললে তো। কিন্তু হাতে তো সময় বেশি নেয়নি, তাই জমিদার বাবু কথার খেলাপ সহ্য করবেন না। সুরভি, দেখো কি কাণ্ড! হুমা,
এত কুমড়ো তো একসাথে খেয়ে শেষ করাই যাবে না। নিতা, এই চাল কুমড়োই তো এখন আমাদের অস্ত্র হতে পারে। বাজারে সবজির আকাল আর আমাদের হাতে এত কুমড়ো। দেখ শেখর, একটা একটা চাল কুমড়ো কি ভারী, এগুলো বাজারে নিয়ে গেলে ভালোই দাম পাবো মনে হচ্ছে। সুরভি, তোমার লাগানো এই ছোট্ট চারাটাই তাহলে আজকে আমাদের বাঁচাতে চলেছে। বলেছিলাম না, ছোট্ট আশাও একদিন বড় হয়ে ফিরে আসে। সুরভিবতী, আজকে থেকে তোমাকে আমাদের ব্যবসার গোপন অংশীদার বলা যায়। সাবধানে পারো, লতাটার কোনো ক্ষতি না হয়। এই লতাই তো আমাদের আসল সম্পদ এখন। ঠিক বলেছ, এই লতাটাকে তো এবার থেকে বেশি করে যত্ন করতে হবে। কে জানতো এই ছোট্ট চারাটাই একদিন আমাদের এভাবে বাঁচাবে। এত এত চাল কুমড়ো দেখে তো মনে হচ্ছে পুরো বাজারের অভাব আমরা একাই মেটাতে পারবো নি। তাই আজকের প্রথম চালনেই তো প্রথম 40টা চাল কুমড়ো হয়ে যাচ্ছে, বাকিগুলো না হয় কালকের জন্য রাখি। হ্যাঁ, ধীরে ধীরে বিক্রি করাই ভালো। নিতাই, শহরে মদনদাকে খবর দিয়েছি, আজই লরি নিয়ে আসবে বলল। ভালো করেছিস, মদনদা তো একদিন ঠিকঠাকই মাল নিয়ে গেছে, ভালো দামও দিয়েছে। হ্যাঁ, লোকটা বেশ বিশ্বস্ত, কথা দিলে কথা ঠিক রাখে। সেটাই তো আসল কথা শেখর, বিশ্বাসের ওপরই তো ব্যবসাটা দাঁড়িয়ে আছে। আর এবার তো হাতে এত মাল, দেখি শহরে গিয়ে কেমন সাড়া পাই। চল, দেরি করলে লরি এসে বসে থাকবে, তাড়াতাড়ি গোডাউনে পৌঁছাই। নিতাই ভাই, এবারে চাল কুমড়োগুলো তো দারুণ হয়েছে। শহরে সবজির যা আকাল চলছে, এগুলো তো হাতে হাতে বিক্রি হয়ে যাবে। তাই যেন হয় মদনদা, এই কুমড়োগুলি তো এখন আমাদের সব ভরসা। হ্যাঁ, মোট 110 কেজি হলো। আজকের বাজার দর অনুযায়ী দামটাও বেশ ভালোই পাবেন দেখবেন। বাহ, হিসেব তো একদম ঠিকঠাক মিলে গেল। হ্যাঁ, আপনার সাথে কাজ করে সত্যি শান্তি পাই মদনদা। আপনাদের সততা দেখি তো আমি সৎভাবে কাজ করবার সাহস পাই ভাই। চলুন এবার লরিতে তুলে ফেলি সব। নিতাই ভাই, শেখর ভাই, আপনাদের চাল কুমড়ো শহরে যা দাম পেয়েছে ভাবতেই পারবেন না। বাজারে সবজির আকালের জন্য দামটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এত টাকা? সুরভি শোনো, এই দেখো আমাদের কুমড়োর কামাল। এই একটা জ্বালানিই তো আমাদের এতদিনের সব দুশ্চিন্তা কেটে গেল মদনদা। শহরের আড়তদার তো বলেছেন আগামীতেও যদি এমন ভালো মাল পাঠান নিয়মিত কিনে নেবেন। শুধু চারা না বৌদি, আপনার যত্নও তো এর পেছনে আছে। সব কিছু মিলিয়েই তো আজকের এই সাফল্য। দেখো, চাল কুমড়ো বিক্রির টাকা দিয়ে জমিদার বাবুর পুরো ঋণটাই তো শোধ করে দেওয়া হচ্ছে, তাও হাতে বেশ কিছু টাকা থেকে যাচ্ছে। যাক, এতদিনের চিন্তাটা তাহলে মিটল। কালকে সকালেই জমিদার বাবুর কাছে চলে যাই। চলো শেখর। হ্যাঁ চল, ঋণ শোধ করবার আনন্দটাই তো আলাদা। বাবু, এই নিন আপনার টাকা, পুরোটাই সুদ সমেত ফেরত দিতে এসেছি। বাহ, সময়ের আগেই শোধ করে দিলে। ব্যবসাটা তাহলে সত্যি ভালো চলছে দেখছি। হ্যাঁ বাবু, আপনার দেওয়া সুযোগটা আমরা কাজে লাগাতে পেরেছি। তোমাদের পরিশ্রম আর সততা দেখে সত্যি খুশি হলাম। এমন মানুষ হাতে গোনা। শোনো, চাইলে আমার কিছু পতিত জমিও তোমাদের ব্যবসার জন্য ব্যবহার করতে পারো। লাভের একটা অংশ দিলেই হবে। সে তো আমাদের জন্য আরো বড় সুযোগ বাবু, ভেবে দেখবো আর কিভাবে এগোনো যায়। বাবু, আমরা চাইলে গ্রামের আরও কয়েকজনকেও তো এই ব্যবসায় যোগ করতে পারি, সবারই তো উপকার হবে। বাহ, এই তো ভালো চিন্তা। একা বড় হওয়ার চেয়ে সবাইকে নিয়ে এগোনোই তো আসল বুদ্ধিমানের কাজ। সুরভি, তোমাদের এত বড় সাফল্যে আজ না এসে থাকতে পারলাম না। আরে বৌদি, এসো এসো, ভেতরে এসো। সেদিন যখন তোমার স্বামীকে সাহায্য করতে পারিনি, মনটা খচখচ করছিল। আজ তোমাদের এই সাফল্য সত্যিই ভালো লাগছে। সেসব নিয়ে আর ভেবো না বৌদি, তুমি নিজের সংসারের কথা ভেবেছিলে, এটা তো দোষের কিছু না। তোমার এই মনটাই তো আমাদের এত ভালো করেছে সুরভি। এবার থেকে আমিও তোমাদের পাশে থাকতে চাই। খুব ভালো লাগলো শুনে বৌদি। চলো ভেতরে বসে চা খেতে খেতে গল্প করি। বাহ, তোমাদের দুজনকে এভাবে গল্প করতে দেখে মনটাই ভরে গেল। শেখর, আমি ভাবছিলাম চাইলে আমিও তো তোমাদের হিসেবপত্র একটু সাহায্য করতে পারি। সেটা তো দারুণ কথা মালতী, তোমার হিসেবের মাথা তো বরাবরই আমার চেয়ে ভালো। তাহলে কাল থেকেই শুরু করি, দুজনে মিলে ব্যবসাটা আরো গুছিয়ে করা যাবে। এই তো, এখন থেকে সবাই মিলেমিশে কাজ করলে সাফল্যটা আরো বড় হবে, দেখো।
নিতাই ভাই, আমরাও কি তোমার সাথে ব্যবসায় নামতে পারি? আমাদের জমিতেও তো এবার সবজি নষ্ট হয়েছে। সবাইকে নিয়ে চলতে পারলে তো ভালোই হয়, তবে এটা ভাবনার বিষয়। একা দুজনের হিসেব আর অনেকের হিসেব তো এক নয়। ঠিক আছে ভাই, তোমরা যেভাবে ভালো মনে করো, আমরা তোমাদের কথা মতোই চলবো। সময় দিন সবাইকে, আমরা বসে ভালো করে পরিকল্পনা করব, তারপর জানাবো। ঠিক আছে ভাই, তোমাদের উপর আমাদের ভরসা আছে। নিতাই ভাই, শহরের বড় আড়তদার আপনাদের চাল কুমড়ার সবজির মান দেখে খুশি হয়েছেন। আগামী মরশুমের জন্য একটা নিয়মিত চুক্তির প্রস্তাব নিয়ে এসেছি। বাহ, এ তো দারুণ খবর মদনদা। আমাদের গ্রামের আরও অনেকেই তো এখন যোগ দিতে চাইছে। তাহলে তো আরও ভালো। বেশি মাল হলে শহরেরও চাহিদা বাড়বে। আমি সবসময় আপনাদের পাশে আছি। আর নিতাই ভাই, শহরের আড়তদার বলেছেন চাইলে গ্রামের অন্য চাষিদের সবজিও আপনাদের মাধ্যমে কিনতে রাজি আছেন। ধন্যবাদ মদনদা। চলুন বসে ভালো করে সব শর্ত বুঝে নিই, তারপর গ্রামবাসীদের নিয়ে পরিকল্পনা করি। দেখলে তো একটা ছোট্ট চারাই কিভাবে গোটা গ্রামের ভাগ্য বদলে দিতে পারে। হ্যাঁ সুরভি, তবে এই যাত্রা তো সবে শুরু। সামনে আরও অনেকটা পথ বাকি, আরও অনেক গ্রামবাসীকে নিয়ে এগোতে হবে। যে বৃষ্টিটা একদিন সব কেড়ে নিয়েছিল, সেই বৃষ্টি দেখো আজ আবার সব ফিরিয়ে দিল। সেই ছোট্ট চারাটা আজকে যে এত বড় একটা পথ দেখিয়ে দেবে, কে জানতো। আর আমরাও তো এবার থেকেই যাত্রার অংশ হয়েই থাকবো। এক সময় ভেবেছিলাম বৃষ্টি বুঝি আমাদের সব কেড়ে নেবে, কিন্তু আজকে দেখছি সেই বৃষ্টি আমাদের একটা নতুন জীবন দিয়ে গেল।